খানা খাওয়া ইবাদত, আবার খানা না খাওয়াটাও ইবাদত। একজনের সাথে বন্ধুত্ব করা ইবাদত, একজনের সাথে দুশমনি করা ইবাদত। কখন ইবাদত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা কারণের মাধ্যমে, দুইটা কাজের মাধ্যমে তুমি যে কাজ করতেছ এই কাজটা তোমার ইবাদত হবে। দুইটা কারণের মধ্যে একটা হলো রিজালুল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি করার জন্য যে কাজ করা হয়। আর দুই নম্বরটা হলো রাসূলের তরিকা মতো যেই কাজ করা হয় এটাকে ইবাদত বলে। শুধু নামাজের নামে ইবাদত নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাসে তোমরা রোজা রাখবা, রমজানের বাইরে রমজানের দিনের বেলা তোমরা খানা খাইতে পারবা না। যদিও খানা খাওয়াটা হালাল, তোমার হালাল তরিকা খামাই খানা খাওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন, কিন্তু রমজান মাসে খানা খাওয়া নিষেধ। এখন যদি কেউ যদি রমজানের বেলা খায় তাহলে ইবাদত হবে না, তখন নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বছরের মধ্যে এরকম 5টা দিন আছে, এই 5 দিন রোজা রাখা ইবাদত নয়, এই দিন রোজা রাখা হারাম। কেউ যদি রোজা রাখে তাহলে তার সওয়াব হবে না, আর গুনাহ হবে। এই জন্য নামাজ কোনো সময় নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়া ইবাদত, নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়া ইবাদত, খানা খাওয়া ইবাদত, রমজান মাসে দিনের বেলা খানা না খাওয়া ইবাদত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমরা যে কাজটা করব এটাই ইবাদত হবে। আর যদি আল্লাহ রাসূলের তরিকার বাইরে, আল্লাহর হুকুমের বাইরে যেই কাজটা করা হয় এটা ইবাদত হবে না, এটা ইবাদত হবে না, এটা গুনাহ হবে, গুনাহ। এইজন্য শুধু নামাজ সারাদিন বড় নামাজ পড়লাম, সারাদিন রোজা রাখলাম, এটা না ইবাদত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একজনের সাথে বন্ধুত্ব করা, একজনের সাথে মাঝে মাঝে দুশমনি করা, এটাও ইবাদত, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তামাকসুদ আনজাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতি বানাইছি আমার গোলামি করার জন্য, একমাত্র আমার ইবাদত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ইবাদতটা করা হয়, তখন এই লোকটা যদি ঘুমাইয়াও যায়, আল্লাহ রাসূলের তরিকা যদি ঘুমাইয়াও যায়, এই ঘুমটাও ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাথরুমের বাম পা দিয়ে প্রবেশ করো, ডাইন পা দিয়ে বের হও, ওইখানে ঢিলা গ্রুপ ব্যবহার করো। এইভাবে তোমরা যদি বাথরুমে ঢুকো, বাথরুম থেকে বের হও, আগে পিছে দোয়া করো। তাহলে আল্লাহ রাসূল বলেন তুমি যে বাথরুমে ঢুকছো এই টয়লেট ঢোকার কারণেও তোমার ইবাদত হয়েছে। তাহলে এমন নবীর উম্মত আমরা হয়েছি যে নবীর উম্মত শুধু নামাজ পড়লে ইবাদত হয় না, বাথরুমে গেলে ইবাদত হয়। আমরা বাথরুম করছি, এটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الصلاة والسلام على سيدنا محمد الذي جعلنا من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে, গোলামি করবে। তা আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন ইবাদতের জন্য, তো ইবাদত করবে এই জন্য মানুষ সৃষ্টি করছেন। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে গিয়া ইবাদত। তাহলে উদ্দেশ্য, একটা মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে গিয়া ইবাদত। যে ইবাদত করবে তাকে জীবন দেওয়া হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা জীবন দিয়েছেন। তে মূল যে উদ্দেশ্য এটা যদি ঠিক না থাকে, তাহলে যেমন ঝর্ণা বা নদী যে পানি, এটা যদি ঝর্ণার দ্বারা যদি পানি না আসে, তাহলে নদী এটা শুকনো নদী হয়ে যায়, শুকায় যায়, তাহলে মরা নদী হয়ে যায়। এই জন্য ঝর্ণা যদি প্রবাহিত থাকে, তাহলে নদীটাও এটা জীবিত থাকে, পানি প্রবাহমান। কিন্তু ঝর্ণা যদি বন্ধ হয়ে যায়, তাহলে নদী এটা শুকনো নদী, মরা নদী, মরুভূমি হয়ে যাবে। এই জন্য নদীর উৎস হলো ঝর্ণা। আবার গাছরা আছে, এই গাছগুলা, এই গাছ মাটি থেকে উৎস, মাটি ছাড়া গাছ হবে না, মাটি ছাড়া গাছও মৃত্যুবরণ করে মরে যাবে। তা আল্লাহ তাআলা মানুষও বানাইছেন, উদ্দেশ্য হচ্ছে গিয়ে ইবাদত করা। উদ্দেশ্য যদি ঠিক না থাকে, যেভাবে নদী ঝর্ণা প্রবাহিত না থাকলে, মূল উৎস হয়েছে গিয়ে ঝর্ণা যদি প্রবাহিত না থাকে, তাহলে নদী মারা যায়। আবার গাছের উৎস হয়েছে গিয়া মাটি ছাড়া গাছ হয় না, এই গাছও মারা যাবে। আর মানুষের উদ্দেশ্য যেহেতু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য, তাহলে এই মানুষটাও মারা যাবে। এখন আমরা দেখি তো মানুষ তো মারা না, যারা নামাজ পড়তেছে না, ইবাদত করতেছে না, তারা কি মরতেছে না বাঁচতেছে? বেঁচে আছে। এটার দুইটা দিক মুফাসসিরিন কেরাম বলেন, দুইটা দিক। একটা হইছে গিয়া মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে একটা বাধ্য হইয়া, আর একটা হইছে গিয়া স্বেচ্ছা। একটা বাধ্য হইয়া অপারগ হইয়া আমার নামাজ মানে এই ইবাদতটা করতে হবে, আর একটা হইছে গিয়া স্বেচ্ছা, যে আল্লাহ আমাদেরকে যদি না ইবাদত নামাজ না পড়ি, তাহলে আল্লাহ আমাকে দুনিয়াতে তা দত্ত হবে। কিন্তু আমরা আল্লাহ রাসূলের কথা শুনিয়া, আল্লাহর ঘোষণা কোরআনে শুনিয়া আমরা নামাজ পড়তেছি, এটা স্বেচ্ছায় পড়তেছি। আল্লাহর প্রতি মহব্বতের কারণে আমরা স্বেচ্ছায় পড়তেছি। আর যারা কাফের মুশরিক, যারা নামাজ পড়ে না একবারে, তাদেরকে বাধ্য করা হইতেছে না, নামাজ পড়তেছে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনে যত জীব আছে, যত প্রাণী আছে, মানুষ এবং জিন, যেটা ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে আমি যত সৃষ্টি নাজিল করছি, যত জীবজন্তু সৃষ্টি করছি, তারা ইচ্ছা হোক অথবা অনিচ্ছা হোক, তারা আমার কাছে আত্মসমর্পণ করতেছে।
তাহলে আমরা যারা মুমিন, যারা নামাজ পড়ে, তাদেরকে বাধ্য করা হয় নাই, তারা ইচ্ছাই করতেছে। আর যারা অনিচ্ছাই করতেছে, তাদেরকে তারা বাধ্য হয়ে করতেছে। কারণ নামাজ পড়া শুধু ইবাদত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যে খানা খাইবে, এই খানা খাওয়াটাও ইবাদত। যারা নামাজ পড়ে না, তারা খানা খাইতেছে, এটা তো আল্লাহর হুকুম মানতেছে, এটাও মানা হইতেছে। এই জন্য আল্লাহ বলতেছেন, আসমান এবং জমিনে যত জীব আছে, তারা ইচ্ছা ও অনিচ্ছা আমার গোলামি করা লাগতেছে, আমার আনুগত্য করতে হইতেছে। তাহলে যারা কাফের মুশরিক, তারাও বাধ্য হইয়া আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, পসরা পায়খানা করো। পসরা পায়খানা মানুষের পসরা পায়খানা করবে, এটাও একটা হুকুম। তারা এটাও বাধ্য, এটা করতেছে। পরিশ্রম করবে, এটাও আল্লাহর হুকুম, তারা পরিশ্রম করতেছে। তাহলে ইবাদত করতেছে, যদিও মূল ইবাদত করে না, তারা স্বেচ্ছায় ইচ্ছে করে না, বাধ্য হয়ে করতেছে। ঘুমানো ইবাদত, তারা বাধ্য হয়ে করতেছে। কিন্তু আমরা মনে করি শুধু ইবাদত, নামাজ পড়া, রোজা রাখা ইবাদত। সারাদিন রোজা রাখলাম, সারা রাত নামাজ পড়লাম, সারা রাত্রে কোরআন শরীফ তেলাওয়াত করলাম, এটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, শুধু এইগুলা ইবাদত নয়। কোনো সময় নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। খানা খাওয়াও ইবাদত, খানা না খাওয়া ইবাদত। কোনো সময় আল্লাহ তাআলা যে হুকুম করছেন, খানা খাওয়া ইবাদত, আবার খানা না খাওয়াটাও ইবাদত। একজনের সাথে বন্ধুত্ব করা ইবাদত, একজনের সাথে দুশমনি করা ইবাদত। কখন ইবাদত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা কারণের মাধ্যমে, দুইটা কাজের মাধ্যমে তুমি যে কাজ করতেছ, এই কাজটা তোমার ইবাদত হবে। দুইটা কারণের মধ্যে একটা হলো রিজালুল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি করার জন্য যে কাজ করা হয়। আর দুই নম্বরটা হলো রাসূলের তরিকা মতো যেই কাজ করা হয়, এটাকে ইবাদত বলে। শুধু নামাজের নামে ইবাদত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে তোমরা রোজা রাখবা, রমজানের বাইরে, রমজানের দিনের বেলা তোমরা খানা খাইতে পারবা না। যদিও খানা খাওয়াটা হালাল, তোমার হালাল তরিকা খামাই, খানা খাওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন, কিন্তু রমজান মাসে খানা খাওয়া নিষেধ। এখন যদি কেউ রমজানের বেলা খায়, তাহলে ইবাদত হবে না, তখন নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বছরের মধ্যে এরকম 5টা দিন আছে, এই 5 দিন রোজা রাখা ইবাদত নয়, এই দিন রোজা রাখা হারাম। কেউ যদি রোজা রাখে, তাহলে তার সওয়াব হবে না, আর গুনাহ হবে। এই জন্য নামাজ, কোনো সময় নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়া ইবাদত, নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়া ইবাদত, খানা খাওয়া ইবাদত। রমজান মাসে দিনের বেলা খানা না খাওয়া ইবাদত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমরা যে কাজটা করব, এটাই ইবাদত হবে। আর যদি আল্লাহ রাসূলের তরিকার বাইরে, আল্লাহর হুকুমের বাইরে যেই কাজটা করা হয়, এটা ইবাদত হবে না, এটা ইবাদত হবে না, এটা গুনাহ হবে, গুনাহ। এই জন্য শুধু নামাজ, সারাদিন বড় নামাজ পড়লাম, সারাদিন রোজা রাখলাম, এটা নামে ইবাদত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একজনের সাথে বন্ধুত্ব করা, একজনের সাথে মাঝে মাঝে দুশমনি করা, এটাও ইবাদত, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তামাকুদ আনজাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতি বানাইছি আমার গোলামি করার জন্য, একমাত্র আমার ইবাদত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ইবাদতটা করা হয়, তখন এই লোকটা যদি ঘুমাইয়াও যায়, আল্লাহ রাসূলের তরিকা যদি ঘুমাইয়াও যায়, এই ঘুমটাও ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাথরুমের বাম পা দিয়ে প্রবেশ করো, ডাইন পা দিয়ে বের হও, ওইখানে ঢিলাগুলো ব্যবহার করো। এইভাবে তোমরা যদি বাথরুমে ঢুকো, বাথরুম থেকে বের হও, আগে পিছে দোয়া করো। তাহলে আল্লাহ রাসূল বলেন, তুমি যে বাথরুমে ঢুকছো, এই টয়লেট ঢুকার কারণেও তোমার ইবাদত হয়েছে। তাহলে এমন নবীর উম্মত আমরা হয়েছি, যে নবীর উম্মত শুধু নামাজ পড়লে ইবাদত হয় না, বাথরুমে গেলে ইবাদত হয়। আমরা বাথরুম করছি, এটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। ব্যবসা করতেছেন, ব্যবসা যদি হালাল তরিকা হয়, সেটাও ইবাদত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদী ব্যবসায়ী যারা হবে, যারা 1 নম্বর 2 নম্বর মাল 1 নম্বর করে বিক্রি করবে না, যারা সত্যবাদী ব্যবসায়ী হবে, এই সত্যবাদী ব্যবসায়ীদের জন্য সুখবর হলো কি জানোনি? মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা সত্যবাদী ব্যবসায়ী হবে তারা নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, এবং যারা শহীদ হয়েছে শহীদগণের সাথে, এবং যারা আমলে সালিহিন তাদের সাথে কাল কিয়ামতের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। নবীগণের সাথে তারা পাশাপাশি থাকবে জান্নাত, যারা সত্যবাদী ব্যবসায়ী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করার জন্য তোমাদেরকে বানাইছি, আর কোনো উদ্দেশ্য নয়। এখন আমাদের প্রশ্ন হয়, তাহলে তো আমরা অন্য অন্য কাজও করতেছি, আমরা যে সাংসারিক কাজ করতেছি, আল্লাহ তো ইবাদতের জন্য বানাইছে, আমাদেরকে বাজার করার জন্য বানায় নাই, সংসার করার জন্য বানায় নাই। আল্লাহর উদ্দেশ্য হলো ইবাদত, তাহলে আমরা সংসার করতেছি কেন? এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আমার তরিকা মতো চলো, আমার তরিকা মতো তোমরা সংসার করো, এটাও তোমার ইবাদত হিসাবে গণ্য হবে। তুমি বাজার যাইবা, বাজারে ঢোকার দোয়া আছে, এই দোয়া যদি তুমি করো, এই দোয়া বলিয়া যদি বাজার থেকে বের হও, তাহলে তুমি যতক্ষণ বাজারে থাকবা, এই বাজারে থাকাটাও তোমার আমল নামায় কি হবে নাকি? তাহলে এই উম্মত আমরা এই নবীর উম্মত হয়েছি, এই উম্মতের প্রত্যেকটা কাজে ইবাদত। তারা ঘুমাইলেও ইবাদত, এই উম্মত যদি ঘুমায়া যায়, এই ঘুমানোটাও ইবাদত হিসাবে গণ্য হবে। কিন্তু রাসূলের তরিকায় ঘুমাইতে হবে, রাসূলের তরিকায় ঘুমাইতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা মিম্বরের সামনে বসা, আল্লাহ রাসূল মিম্বরে উঠলেন এবং ভাষণ দিলেন, এবং একটা হাদিস বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজই তার নিয়তের উপর নির্ভর করে। সমস্ত কাজ তার নিয়তটা কি, নিয়তের উপর নির্ভর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মানুষ যদি নিয়তের মধ্যে গন্ডগোল হয়, একটা মানুষ সে নিয়ত করলো ভালো কাজ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি একটা নিয়ত করেছে ভালো কাজ করবে, কিন্তু নেক কাজ এখনো করে নাই, শুধু নিয়ত করেছে, এই নিয়ত করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের আমলনামায় একটা পূর্ণ সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, এটা শুধু নিয়ত করেছে, এই নিয়তটা যদি এই সবের কাজটা যদি সে পূরণ করে, এই সবের কাজটা যদি সে আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমলনামায় 10টা নেক নয়, 700 নয়, 10টা থেকে 700, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরো অধিক সওয়াব তার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে একটা নেক কাজ করার নিয়ত করলেও তার সওয়াব হয়। এই জন্য অনেক সময় দেখা যায় দাওয়াত তাবলীগের ভাইয়েরা যখন তাশকিল করে, মানুষের নাম লেখাইতে চায় না, নাম লেখাইলে তো গুনাহ হবে, না যায় কথা বর খেলা হইবে, যাওয়া না যায়, আল্লাহ আপনাকে তৌফিক না দিলে তো যাইতে পারবেন না, নামটা লেখায় রাখেন, সব তো আছে। এই মুহূর্তে যদি আপনি মারা যান, মনে করেন আগামী মঙ্গলবারে যাবে 3 দিনের জামাতে, এর এই মুহূর্তে এর আগে 2 দিন আগে মারা গেছে, কিন্তু আপনার নামটা উঠে গেছে, আল্লাহ রাস্তা বাইরে চাইছি। এই জন্য নিয়ত করতে হবে, সব কাজের নিয়ত করতে হবে। আবার মসজিদের কালেকশন আবার লিখতে হবে না, জানবেন লিখে তুই সবে লাগিয়া দেন দিনে দেন না দিন, মসজিদের কালেকশন আবার নেওয়া যেত না, সবে লাগিয়ে লিখে তুই কাতার মধ্যে। নেক কাজের সব যদি কাজটা করা হয়, তার আমলনামায় 700 থেকেও আরো অধিক সব তার আমলনামায় দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোন উম্মত যদি কোনো গুনার কাজ করার জন্য নিয়ত করে যে আমি যাত্রা গানে যাবো, অমুক জায়গায় গান হবে, গানে যাব, অথবা সিনেমা হলে যাব, শুধু নিয়তটা করছে, এখনো গুনাহ করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না, বরং পূর্ণ একটা সওয়াব লেখা হবে। সে কোনো গুনাহ করে নাই, শুধু নিয়ত করছে, ফিরে তো রয়েছে, আল্লাহ তো হেদায়েত দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নিয়তটা করার পর এই উম্মত যদি এই গুনাহ মধ্যে দাবিত হয়ে যায়, এই গুনাহটা যদি করে ফেলে, আল্লাহ রাসূল বলেন তার আমলনামায় শুধু একটা গুনাহ লেখা হবে, একটা গুনাহ লেখা হবে। নিয়তটা করছে কিন্তু গুনাহ হয় নাই, কিন্তু করছে কাজটা গুনাহ একটা হবে। সবের কাজ নিয়ত করছে, করুক আর না করুক সব হবে। আর যদি করে নেয় 700 থেকে এমনকি আরো হাজার হাজার গুনাহ নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। তাহলে এই উম্মতের এত দাম, সব কিছু হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীদেরকে একটা ঘটনা বলেন, বনি ইসরাইলের একটা ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক লোক নিয়ত করছে আল্লাহ রাসূল রাস্তায় কিছু সদকা করবে, সদকা। এই নিয়ত করেছে, তার মনের মধ্যে নিয়ত, আমি আমার উপরে সদকা করা ওয়াজিব, আমার উপরে যাকাত দেওয়া ফরজ, আমার যাকাত দিতে হবে। এখন তো যাকাতের জন্য বিভিন্ন যারা বড় লোক আছে তাদের বাসার সামনে যাইতে হয়, যাকাতের কাপড় বিতরণ করে। কিন্তু আগের যারা ছিল, তাবিনরা ছিল, তারা কিন্তু এলাকায় এলাকায় হাঁটিয়ে হাঁটিয়ে মানুষকে বিতরণ করতো। নিয়ম হয়েছে কি এটা, বাইরে বাইরে আয় দিত, তোমার বাবা বাড়ি দিত গেলে গরিবরা লাইন ধরতো, ভিক্ষা দিবা, হেঁটা দিবা। তুমি যাদের যাকাত যাদের উপরে দেওয়ার দরকার তুমি দেখে দেখে দিবা, এলাকার মধ্যে কেটা কেটা গরিব, কাকে দেওয়া যায় ফেরটা, কাকে জাকাত দেওয়া যায়, এরকম হাঁটিয়ে দিবা। এই লোক নিয়ত করলো আমি আজকে রাত্রে সদকা করবো। এই সদকাটা যখন সে রাত্রে অন্ধকারে একজন হাতে দিয়ে দিছে, কারণ আল্লাহকে রাজি খুশি করার জন্য দিছে, এটা মানুষ দেখানোর জন্য নয় যে আমি এখন সদকা দিতেছি, এটা ভিডিও ফুটেজ হোক, এটা মিডিয়ার মধ্যে প্রচার হোক, এরকম তাদের ধারণা নয়, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য। এরকম ভাবে যখন দান সদকা করছে, কিন্তু এই দান সদকার এই টাকাটা কোনো অভাবগ্রস্তর হাতে যায় নাই, একটা বড় লোকের হাতে চলে গেছে। রাতে অন্ধকারে হাতের মধ্যে দেয়া আছে, দিনে দেয়, এই লোকটা দেখে কি রে, এটা দিতে আমার তো স্বর্ণ মুদ্রা, আমার নিজের তো অর্থ সম্পদ আছে, আমি তো মানুষের দান করি, আমার দেন থেকে লেগে, আমি তো ফেতরা খাওয়ার উপযুক্ত না, আমাকে দিছে কেন? সকালে উঠতে মানুষের বলা বলে শুরু হয়ে দিছে, কে একজন রাত্রে অন্ধকারে জাকাত দিছে, কিন্তু ভুল জায়গা জাকাত দিয়ে দিছে, তার বড় লোকের হাতের মধ্যে জাকাত দিছে, তার তো জাকাত হয় নাই, সে যেন ভুল জায়গায় দিছে, কিন্তু জাকাত আদে হয় নাই। এখন এই লোকটা চিন্তা করতেছে, হ্যাঁ হ্যাঁ কি হলো, আমি এ রাত্রে যে টাকাগুলা দিলাম এটা তো বড় লোকের হাতে চলে গেল। ও আল্লাহ, তুমি তোমার দরবারে শুকরিয়া, তুমি আমার টাকাটা কেন ধনীর হাতে তুলে দিলা, আমাকে আবার সম্পদ দিয়েছ। আমি আজকে নিয়ত করলাম, আজকেও আমি সদকা করব। আজকে যখন সদকা করার জন্য বের হয়েছে, একটা সুরের হাতে দিয়ে চলে আইছে, সুর হয়ে গেছে, সুরে রাত অন্তর সুরে তো ঘুরে না, এই লোকে সুরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, হাতে না টেহাতে চলে গেছে, কারণ সুরে তো টেহা পাইছে, চলে গেছে। এখন মানুষের দিনের বেলা বলা বলি শুরু করছে, রাত্রে অন্ধকারে কে যেন একটা লোক চুরি করে, সুরের হাতে সদকা দিয়ে দিছে। এখন আবার আলোচনা শুরু হয়ে গেছে, আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, বলতেছে কে যেন চুরির হাতে সদকা দিয়ে দিছে। এই লোকটা আবার আফসোস করতেছে, আমার সদকা মনে হয় কবুল হয় নাই, তাহলে আজকেও নিয়ত করলাম আজকে রাত্রেও সদকা করবো। আগে 2 রাত ছিল, এখন 3য় রাত। এখন রাত্রে টাকা নিয়ে বেরিয়েছে, বের হয়ে অন্ধকারে একটা মহিলার হাতে দিয়ে দিছে, কিন্তু এই মহিলাটা হইছে জিনাকারী। এই মহিলাটা টাকার বিনিময় সে অপকর্ম করে, এই টাকার বিনিময় অপকর্ম করে, তার হাতে যখন এই টাকাগুলা দিয়ে দিছে, এর পরের দিন মানুষে বলা বলি করা শুরু করছে, কে যেন বেবিচারিণীর হাতে সৎকার টাকা দিয়ে দিছে। এই লোকটা আফসোস করতেছে, আল্লাহ, সে যখন রাত্রি শুয়ে যাবে বলতেছে, আল্লাহ, আমাকে তুমি যে ইয়া দিছিলা, অর্থ সম্পদ দিছিলা, সব তো তোমার রাস্তায় দান করছি, কিন্তু আমার যে টাকাগুলা দান করছি একটাও ঠিক জায়গার মতো পড়ে নাই। একবার গেছে ভিক্ষুকের হাতে, একবার গেছে বড় লোকের হাতে, আরেকবার গেছে বেবিচারিণীর হাতে। এখন তো আমার সদকার দেওয়ার মতো কিছুই নাই। ও আল্লাহ, তুমি কি আমার এগুলা কবুল করছো কিনা? আর এগুলো কবুল হইতো না, ভুল জায়গায় চলে গেছে, সে ঘুমাই গেছে। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে স্বপ্ন দেখানো হয়েছে, তোমার সদকা কবুল হয়েছে, হইতে পারে তোমার যে টাকাগুলা বড় লোকের হাতে দিছো, সে সদকা করে না, দান সদকা করে না, তার হাতে দেওয়ার কারণে তার অনুভূতি একটা ফিরে আইছে, তার মনের মধ্যে তাকে নিজেকে নিজে ধিক্কার দেওয়া শুরু করছে, আমারও তো সম্পদ আছে, আমি কেন সম্পদ দেই না, আমি কেন দান সদকা করি না, কিন্তু এই ভাই সদকা করে কেমন গোপনে। তখন তার ভিতরে অনুভূতি ফিরে আসবে, সে ওরা অন্ধকারে দান করবে। তাহলে সুরকে যে টাকা দিয়েছ, সুরকে যে বাচ্চা দিয়েছ, এই সুর তো এমন হইতে পারে যে আমি চুরি করে খাই, চুরি করা ছাড়াও তো, অন্যায় করা ছাড়াও তো আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইতে পারেন। যেহেতু আমার হাতে এরকম ভাবে জাকাতের টাকা আসছে, ফেতরার টাকা আসছে, অতএব আজকে থেকে আমি আর চুরি করবো না। হইতে পারে তোমার এই টাকা পাওয়ার কারণে সে চুরি ছেড়ে দিবে। আর যে বেবিচারিণী, যে টাকার বিনিময় তার অপরাধ করতো, এই টাকার কারণে এখন সে বলতে পারে, হইতে পারে এরকম মতো হইতে পারে, এই টাকা দেখা যায় এই অপরাধ করার কারণেও ছাড়াও আমি টাকা পাই, তাহলে তো এই অপরাধ করার দরকার নাই, আজকে থেকে তওবা করলাম আর অপরাধ করব না, আর অনুভূতি ফিরে আসতে পারে। এই জন্য তোমার সদকা কবুল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা কেন কবুল হয়েছে জানোনি?
কারণ তার নিয়ত ছিল ভালো। আল্লাহ রাসূল যেহেতু বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজে তার নিয়তের উপর নির্ভর করে। সে নিয়ত করছে ভালো কাজে দিবে, কিন্তু হয়ে গেছে তার অজানা হয়ে গেছে অন্য পথে, কিন্তু তার নিয়তটা ছিল ভালো। এই জন্য আল্লাহ রাসূল বলেন নিয়তের উপর নির্ভর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আর একটা ঘটনা শোনান, অতীতকালের একটা ঘটনা। এটা তিনজন লোক ব্যবসা করতে করতে তারা হাঁটতেছে, হাঁটার পথে হঠাৎ দেখে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। তারা আশ্রয় নেওয়ার জন্য, এখন যেভাবে বাড়িঘর বেশি বেশি, মরু প্রান্তরে কিন্তু বাড়িঘর নাই, মাইল সে মাইল, শত শত মাইল, এখানে কোনো বাড়িঘর নাই। পাহাড়ের চূড়া, পাহাড়ের গর্তের মধ্যে যখন ঝড় বৃষ্টি হাঁটকিত, তারা পাহাড়ের গর্তে নিয়ে আশ্রয় দিত। এই তিনটা লোক যখন তাদেরকে ধাওয়া করছে, মেঘে ধাওয়া করছে, ঝড় তুফানে ধাওয়া করছে, এই তিনজন লোক এই গুহার ভিতরে আটকেছে, গুহার ভিতরে গিয়ে ঢুকছে। এই গুহার ভিতরে ঢুকার পর আল্লাহর কি কারিশমা, একটা বিশাল বড় পাথর আইসা গড়ায় গড়ায় এই গুহার মুখের মধ্যে বসছে। এখন তো এই লোকগুলা একটু পরে বেশিক্ষণ থাকলেও তারা নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, যেহেতু এখানে অক্সিজেন চলাচল বন্ধ হয়ে যাবে, তারা মৃত্যু হয়ে যাবে। তখন তো আর মোবাইলও ছিল না যে কল করবে আমরা এখানে আটকে আছি। দুনিয়ার অন্য এলাকার কেউ জানে না তারা কই আটকেছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখন এই তিনজনই পরামর্শ করতেছে, এখান থেকে যদি বাঁচতে চাও, এত বড় পাথর আমরা তিনজন ধাক্কা দিয়েও সরবে না, এত বিশাল বড় পাথর, যে পাথরের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে, এই পাথর যদি সরাইতে চাও তাহলে তোমার জীবনের এমন আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করো, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো, ও আল্লাহ, আমার এই যে নেক কাজটা করছি তোমাকে রাজি খুশি করার জন্য, এই নেকের উসিলায় আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। তারা এরকম ভাবে পরামর্শ করতেছে। পরামর্শ করার পর তিনজনে তিনটা নেকের কাজ পাইল। এক লোক বলতেছে, হ্যাঁ আমার একটা নেকের কাজ আছে। বলতেছে, আমার অনেক ছাগলের ফার্ম ছিল, ছাগলের খামার ছিল, আমি দুধ দহন করতাম। অনেক কাজে আমার মা বাবাকে আমি দুধ দহন করে আগে খাওয়াইতাম, তারপর আমাদের সন্তান আমরা পান করতাম। এই দিন আমি একটা কোনো কাজে, ব্যবসার কাজে একটু দূরে চলে গেছি, বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। আসে দেখি আমার মা বাবা ঘুমাই গেছে। মা বাবা ঘুমিয়ে যাওয়ার পর সন্তানগুলা বলতেছেন, যেহেতু দাদা দাদি ঘুমাই গেছে, আমাদেরকে দুধ দাও। সন্তানগুলা কান্নাকাটি করছে, তাদেরকে খানা দেই নাই, দুধ দেই নাই, যেহেতু আমার মা বাবাকে না খাওয়াইয়া আগে সন্তানদেরকে খাওয়াইবো না। মা বাবাকে এরকম মহব্বত করতে পারে। এখন সন্তান, মা বাপ যদি কোনো ছেলের কাছে যদি থাকে আর অন্য ছেলেরা যদি বাসা বাড়ি রাখা, শহরে বাসা বাড়ি রাখে, তাহলে এরা বাঁচছি, মা বাবা আঘাত বুঝ হয়েছে, এই ভাই বলতে আমরা বাঁচছি, তারা বাঁচে, এটা বাঁচার না পায় না, এটা মরা। কারণ মা বাবা যার সাথে আছে এটা টকছে, এটা জিতছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার খেদমত করো। একজন দুজন থেকে একজন বাঁচে তাহলে তার খেদমত করো। মা বাপ জান্নাত অথবা জাহান্নাম, ঠকে নাই, জিতছে। যারা মা বাবা যার সাথে থাকে এরা জিতে, এরা ঠকে না। কিন্তু অন্য বউরা কি কয়, বাঁচছি, এটা উপরে পড়ছে। তো সন্তান বলতেছে, আমার মা বাবাকে না খাওয়াইয়া আমরা পানাহার করব না। এখন এই সন্তান দুধ নিয়ে মা বাবার শিওরে দাঁড়ায় আছে, মা বাবার ঘুমের মধ্যে ডাক দেয় না, ঘুমের ব্যাঘাত হবে। এভাবে যখন দাঁড়ায় আছে, এভাবে দাঁড়ায় থাকতে থাকতে ফজরের আজান হয়ে গেছে। দুধ নিয়ে দাঁড়ায় আছে, বাচ্চারা কান্দে ঘুমাই গেছে। যখন ফজরের আজান হয়ে গেছে, মা বাবা নামাজ পড়ে, ফজরের আজান যখন কানে আসছে, ঘুম থেকে উঠছে, দেখে সন্তান দুধ নিয়ে দাঁড়ায় আছে। বলতেছে, তোমরা এতক্ষণ কি করছো? আমি এতক্ষণ বড় সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত দুধ নিয়ে দাঁড়ায় আছি, আমরা কেউ দুধ পান করি নাই। এই মা বাবা এত খুশি হয়েছে, তার জন্য দোয়া করছে। এই আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করছিলাম। এটা যদি আপনি কবুল করে থাকেন, এই কাজের উসিলায় আজকে এই বিপদ থেকে উদ্ধার করেন। তাহলে বুঝে গেল, আপনি যদি কোনো কিছু আল্লাহর কাছে চাইতে চান, তাহলে কোন নেকের কাজের বিনিময়ে আল্লাহ চাইতে পারে যে আল্লাহ এই কাজটা বুঝলাম একমাত্র তোমার রাজি খুশি করার জন্য, আমার এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ কাছে এভাবে চাওয়া যাবে, মানুষের কাছে না। তাহলে তোমার উপহারটা করলাম, পুরা দাম যেত না, আল্লাহর কাছে বলা যাবে, এটা এভাবে চাওয়া যাবে। তো এই কথা বলার পর যে পাহাড়ের গুহার মধ্যে, মুখের মধ্যে যে পাথরটা ছিল, সামান্য সরছে, কিন্তু মানুষ যাতায়াত করার মতো না, একটু সামান্য সরছে, আলো বাতাস একটু আসে। এখন দ্বিতীয় লোক বলতেছে, তা আমারও একটা
আমারও একটা নেক কাজ ছিল, একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য। আমার একটা চাচাতো বোন, তাকে সে অনেক সুন্দরী ছিল, তাকে আমি মোহাব্বত করতাম, তাকে অনেক সময় আমি কুপ্রস্তাব দিছি, এই মেয়েটা রাজি হয় নাই। কোনো এক সময় যখন দুর্ভিক্ষ দেখা গেছে, অবমটন দেশের মধ্যে আসছে, আমি সম্পদওয়ালা ছিলাম, চাচাতো বোন আমার কাছ থেকে আইসে বলতেছে আমাকে কিছু খাদ্য দাও। আমি বলছি যদি খাদ্য নিতে চাও তাহলে আমি যে প্রস্তাব দিচ্ছি এই প্রস্তাবে রাজি হয়ে যাও। এই প্রস্তাবে রাজি হয়ে যাও, কারণ অভাবের মধ্যে সে সুযোগ পাইছে। এখন যেহেতু তার অভাব, ঘরের মধ্যে খাদ্য নাই, সে অভাবে তাড়না করিয়া সে রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পর সে খাদ্য নিয়ে গেছে এবং একটা নির্দিষ্ট টাইম দিছে। এই টাইম দেওয়ার পর মেয়েটা এই নির্দিষ্ট টাইমে চলে আসছে। এখন মেয়েটা কান্নাকাটি করতেছে, বলতেছে ও চাচাতো ভাই, আমার 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 মোহর আমি ভাঙি নাই, যেহেতু যে আমাকে আমার মোহর ভাঙবে, যার সাথে আমার মোহর দেন মোহর ধার্য করা হবে, যে আমার দেন মোহর আদায় করবে, তাহলে তার সাথে আমার এটা বৈধ ছিল। তুমি যদি আমার দেন মোহর আদায় করতা তাহলে তোমার সাথে এটা বৈধ ছিল। এই অবৈধ কাজটা করবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এভাবে কাকু তিনি অনুপত্তি করতেছে, তখন এই চাচাতো ভাইয়ের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় পয়দা হয়ে গেছে। তখন বলতেছে ও চাচাতো বোন, আমি তোমার সাথে এই কাজ করব না, তোমাকে যে সম্পদ দিয়েছি তোমাকে এটা আল্লাহর রাস্তায় তোমার আল্লাহর জন্য দিয়ে দিয়েছি। এই কাজ করে নাই, কিন্তু যে সম্পদ দিছে এটা নিয়ে যাও, এটা আমি সন্তুষ্ট হয়ে দিয়েছি, তোমার সাথে খারাপ কাজ করবো না। এই কাজটা যদি আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি তাহলে এই বিপদ থেকে উদ্ধার করো। এই কথা বলার পর অতটা সামান্য একটু সস্তে, এখনো মনে যাতায়াতের মতো না। তার তৃতীয় জন বলতেছেন ও আল্লাহ, আমার একটা নেক কাজ ছিল, আমার বাড়িতে কামলা ছিল, কাজের লোক রাখছিলাম, শ্রমিক রাখছিলাম কাজ করার জন্য। কিছুদিন কাজ করার পর এই লোকটা কাজ ফাঁকি দেওয়া চলে গেছে, তার কিছুদিন টাকা বাকি রয়েছে, আমার কাছ থেকে সেই টাকা নেয় নাই। আমি কি করলাম, তার এই কয়দিন যে আমার ঘরে কাজ করছে এই কাজের টাকাটা, এই রোজ হিসাবে এই টাকাটা আমি একটা জমা করিয়া এটা দিয়া একটা বকরি কিনলাম। এই বকরি কেনার পর এই বকরি থেকে আরো বকরি বাচ্চা হয়েছে, এভাবে আস্তে আস্তে বকরির খামার হয়ে গেছে। বকরি খামার করছে, মালিকে কামলা কিন্তু নাই, কামলা চলে গেছে। কয়েক বছর পরে আইছে না, আপনি যদি কোনো বাড়িতে কাজ করেন চলে আসেন কোনো কারণে। যখন দেখতেন না 2 বছর আগে আমি কাম হয়েছিলাম, 2 মাস কাজ করছি বা 4 দিন কাজ করে গেছি, আমি টাকাটা নেই দিন। অনেক সময় তো অনেক সময় অস্বীকার করবো, নেলা না রে, অস্বীকার করবো। তখন এই মালিকের কাছে গিয়ে বলতেছে আমার টাকা, আমি কিছু টাকা পাইতাম। ও আসো আসো, এই যে দেখতেছো বন্ধুর মধ্যে 3টা ছাগলের ফাল, এটা তোমার, আমার সাথে ভাই দামি ওরা, আমার সাথে ভাই দামি ওরা। আমি ভাই কয়েকদিন আর টিহা নামনে দেখতাম 3টা ছাগলের হরাম, এটা আমার দেখতাম, আমার সাথে ভাই দামি ওরা, আমার টিয়াটি দেয়। আরে তুমি শোনো, এটা তোমার টাকা দেয়, আমি বাড়াইতে বাড়াইতে তোমার টাকা দিয়ে বাড়াইতে বাড়াইতে এরকম ছাগলের ফার করলাম, এটা তোমার নিয়ে যাও। এই কাজটা যে করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাজি খুশি করার জন্য করছি। ও আল্লাহ, আজকে এই কাজের উপর উসিলা করিয়া এই বিপদ থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা এই কথা যখন বলছেন, আল্লাহ তাআলা এই পাথরটা একবারে সরাই দিয়েছেন। সুবহানাল্লাহ, তখন সরাই দিয়েছেন। তাহলে বুঝা গেল নেক কাজ করলে এই নেক কাজের উসিলা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া যে আল্লাহ আমার এই কাজটা তোমাকে রাজি খুশি করার জন্য করানো হয়েছে। যেহেতু আমার তো জানা আছে এই কাজটা আমি কি আল্লাহকে দেখার জন্য করতেছি নাকি মানুষকে দেখানোর জন্য করতেছি। যদি মানুষকে দেখানোর জন্য করা হয় তাহলে ইবাদত হবে না। বলছি না, সব নামাজ পড়লে যদি ইবাদত না, এখন যদি আপনি সাজদা দেন, সাজদা দিলে ইবাদত না। এখন যদি নামাজ পড়েন আপনি ওযু ছাড়া, তাহলে কি নামাজ সব হবে? সব হবে না। এই জন্য আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি পালন করা যায় তাহলে এটা ইবাদত হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করতে হবে, তাহলে ইবাদত হবে। তাহলে আমাদের খানা খাওয়াটা ইবাদত হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে হবে। তাহলে সব কাজ করতে হবে রাসূলের তরিকা। আর এখন আমাদের ভিতরে যে এইভাবে যে একজনের কাজের লোকেরা টাকা এনে দিব, এটা তো নাই। আর হিংসা, এটা তো করতো না, হিংসামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিংসা, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা হিংসা হইতে দূরে থাকো, কারণ হিংসা নেকিকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল বলেন কিভাবে ধ্বংস করে জানো? শুকনা কাঠ যেভাবে আগুন জ্বালাইলে শুকনা কাঠ পুড়ে ছাই হয়ে যায়, এরকম ভাবে তুমি হিংসা রাখো
হিংসাও তুমি লেগে গিয়ে এভাবে সাই করে দিবে। এই জন্য হিংসা করা যাবে না। হিংসা আমাদের ভিতরে হিংসা তাকাব্বুরি একজনের, কারণ ভালো জিনিস একজন যদি মানে উন্নতি দেখলে মানুষ হিংসা হয়। একজন যদি গাতে পড়তেছে বা দুর্বল হইতেছে তার জন্য হিংসা হইতো না, এই লোকটা দুর্বল হয়ে গেছে হিংসা বা সহযোগিতা হতো না। কিন্তু একজন উঠতে যেতে থেকে এই হিংসা। একজন নামাজ পড়ে না, এটা হিংসা নাই। নামাজ পড়ে না, হিংসা নাই। যখন নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ আসবেন, একজনের দিনের দাওয়াত দিবেন, মানে মনে পেয়েছে এখন মনে পেয়েছে হিংসা, এরকম হিংসা। বলে আলেম না, আবার সে ওয়াজ করে, আলেম না সে ওয়াজ করে, দাওয়াত তাবলীগে যারা সিলা দেয় তারা কি আলেম? যারা সিলা দিছে তারা 6 নম্বরে বলতেছে না, ইমানি কিরে কথা বলতেছে না, তারা কি আলেম হলে শর্ত? আলেম এদিকে মাদ্রাসা ক্লাস করানো হইতেছে, দিনই কথা সবাই বলতে পারবে। যার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হইলে পৌঁছায় দাও। তোমার একটা হাদিস জানা আছে, এটাই পৌঁছায় দাও, এটা তাবলীগ করো, দাওয়াত দাও। এখন কিছু হিংসুক আছে, হ্যাঁ কি বক্তা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ কি আলেম, হ্যাঁ কি ওয়াজ করে, কি আলেম, হ্যাঁ কি বক্তা। কিন্তু আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হইলে পৌঁছায় দাও। তোমার একটা হাদিস জানা আছে, এটা তাবলীগ করো, আরেকজনকে শোনাও। হিংসা কেন নেক কাজ করে, কিন্তু আপনি ভুল পথে থাকবেন তখন হিংসা না, যে লোকটা ভুল পথে আছে এরে কিভাবে দিনী পথে আনা যায়, বা যদি পড়ালেখা মানে সুযোগ করে দিই, মাঝে যদি পড়তে চায় খরচ হইলে আমরা দিম, এর মাঝে পড়াইম, এরকম নাই। হিংসা একটু এলেন কম কেন দিনের কথা বলে, এটা হিংসা। দিনই কাজ সবাই করতে পারবে, আপনি একটা হাতে জানা আছে, এটা তাবলীগ করতে পারবেন, আরেকজনের প্রচার করতে পারবে, দিনে দাওয়াত দিতে পারবেন, সমস্যা কি? বলছি তো যারা সিলা দিছে, 3 সিলা দেয়া ইমানে কেউ কথা বলতেছে, শত শত মানুষ, এবার আলেম ওলামা যে কথা বলে বলতেছে। আপনি এরকম কিছু মানুষ আছে আমরা জানা মতে, কথা বললে আপনি বুঝবেন না হ্যাঁ আলেম না, হ্যাঁ আলেম না বুঝতেন না, এমন সুন্দর কথাবার্তা, এমন কথাবার্তা তাসির হয়, বোঝা যায় না একজন আলেম। অথচ বাংলা ভরাও নাই এমন লোক আছে, বাংলা ভরাও আসছে না, মাঝে তো যাইব দূরে কথা, বাংলা ভরাও আসছে না, কিন্তু দিনে আলোচনা এরকম ভাবে গুছায় বলে মানুষের বোঝার মতো মন্ত্রের মধ্যে গাছ। তাহলে দিনই কথা বললে একজনে বলতে পারলে এটা নিয়ে হিংসা, হ্যাঁ আলেম হইছে না, ও পজ করে কেন? হ্যাঁ, তো এই জন্য এই হিংসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা, তোমরা হিংসা হইতে দূরে থাকো, কারণ হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, যেমন আগুন শুকনা কাঠ, আগুন যেমন শুকনা কাঠকে জ্বালায় দেয়, তোমার হিংসার কারণে তোমার নেকি জ্বলে যাবে, তোমার টের হয়ে যাবে। এই জন্য যে নেক কাজ যাই করি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা বলে নাই বেশি বেশি নেক কাজ করো, বেশি কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা আমল করো, বেশি আমল করো, আল্লাহ এটা বলে নাই, বলছে আহসানু আমালা, সুন্দর আমল করো যেটা গ্রহণযোগ্য হবে। আপনি ওযু ছাড়া সারা দিন বড় নামাজ পড়লেন, এটা গ্রহণযোগ্য হয়েছে? কিন্তু ওযু ছাড়া, ওযু সহিত যদি আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, এটা গ্রহণযোগ্য না? তাহলে আল্লাহ বলে নাই বেশি নামাজ পড়ার কথা বলে নাই, বলছে আহসানু সুন্দর, ওযু সহিত সুন্দর, তার তিলের সহিত, মানে তাড়াহুড়াও না, কুসুকুসুর সহিত সুন্দরভাবে ইবাদত করো, নামাজ পড়ো, তাহলে এইটাই তোমার জন্য নাজাতের কারণ হবে। এই জন্য আমরা যেগুলো করবো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করবো, আমরা যেই কথা বলবো এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য বলবো। যেহেতু বলছি না শুধু নামাজ পড়া ইবাদত না, রোজা রাখা ইবাদত না, আল্লাহর হুকুম মানা, রাসূলের সুন্নাত অনুযায়ী চলে ইবাদত। মানে কোনো সময় রোজা রাখাও গুনাহ, যদিও রোজা রাখা ইবাদত, কোনো সময় রোজা রাখা গুনাহ, কোনো সময় রোজা না রাখাও গুনাহ, কোনো সময় রোজা না রাখাও গুনাহ, কোনো সময় নামাজ পড়া গুনাহ। নামাজ পড়ার নিষিদ্ধ ওয়াক্ত আছে না, এই ওয়াক্তে যদি আমরা নামাজ পড়ি তাহলে গুনাহ হবে না? তাহলে আল্লাহর হুকুম মানতে হবে, কারণ নামাজ পড়লেই তো। এখন রোজার দিনে রোজা রাখা, এখন এই দিন থেকে রোজা না ছাড়ে দিবেন, তাহলে এটা গুনাহ। আর ঈদের দিনে রোজা না রাখা, এরকম 5টা দিন আছে বছরে, রোজা না রাখা, এখানে যদি আপনি রোজা রাখেন, সবের কাজটা করি রোজা রাখে তাহলে এটা গুনাহ। তা আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী রাখবে, আমি যে কাজটা করবো আল্লাহর হুকুম লাগবে, রাসূলের তরিকাও লাগবে। আল্লাহর হুকুম তোমরা গরু জবাই করে খাইতে পারবা, বকরি খাইতে পারবা, দুম্বা খাইতে পারবা, হরিণ খাইতে পারবা। এখন যদি একটা বাড়িতে মারি খাইয়া লাগে, মারছি তো বাড়ি মারছি মরিয়া থাকে, কিন্তু রাসূলের তরিকা জবাই করতে হবে, জবাই করছি না, এই জন্য আল্লাহর হুকুমও লাগবে, রাসূলের তরিকাও লাগবে, তাহলে এটা ইবাদত হবে। ঘুমাইলেও ইবাদত হবে, রাসূলের তরিকা লাগবে। বাথরুমে যাবেন, রাসূলের তরিকা যে গেলে এটা ইবাদত হবে।
বাজার করবেন রাসূলের তরিকা গেলে ইবাদত হবে, ব্যবসা করবেন রাসূলের তরিকা গেলে ইবাদত হবে, বিয়ে শাদী করবেন এটা রাসূলের তরিকা গেলে এটাও ইবাদত হবে। এই জন্য আমরা যা করব আল্লাহকে রাজি খুশি এবং রাসূলের তরিকা জীবনযাপন যেন আমরা করতে পারি। এবং যে কথা বললাম শুনলাম প্রত্যেকে আমল করে তৌফিক দান করুন, আমিন। আমাদের একটা ইসলামী ফাউন্ডেশন থেকে একটা কাগজ আসছে, এটা বলছে মুসলিমদের শোনানোর জন্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর আওতাধীন অর্থনৈতিক সুমারি। অর্থনৈতিক সুমারি কি জানেন? সম্পদের সুমারি কি জানেন? তার আদম সুমারি। অর্থনৈতিক সুমারি কি সম্পদের হিসাব নাকি? সুমারি সম্পদের হিসাব না? আচ্ছা না বলতেছি, অর্থনৈতিক সুমারি 2023 শীর্ষ প্রকল্পের মাঠ পর্যায়ে কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে মসজিদের সুমারি বার্তা প্রচার। সূত্র বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো স্মারক নম্বর অথরিটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপযুক্ত বিষয় সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস কর্তৃক বাস্তবায়িত অর্থনৈতিক সুমারি 2023 শীর্ষ প্রকল্পের আওতায় আগামী 10-26 ডিসেম্বর 2024 সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের চতুর্থ অর্থনৈতিক সুমারিতে দেশের সকল অর্থনৈতিক ইউনিটের পরিচিত অর্থনৈতিক কার্যাবলী, জনবল, সম্পদ এবং ইউনিটের মৌলিক সুযোগ সুবিধা সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ করা হইবে, যার মাধ্যমে দেশের অর্থনৈতিক সামগ্রিক চিত্র ফুটে আসবে। 4 অর্থনৈতিক সুমারি তথ্য উপাত্তসমূহ ট্যাবের মাধ্যমে কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউ CAPI পদ্ধতিতে সংগ্রহ করা হবে। দেশব্যাপী পরিচালিতব্য ও কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন এবং সর্বস্তরে জনসাধারণকে সুমারি কার্যক্রম সম্পৃক্ত করার লক্ষ্যে দেশের সকল মসজিদে জুমার খুতবাতে নিমিত্ত সুমারির বার্তা প্রচার করা হলে তা সুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে ব্যাপক ভূমিকা রাখবে। এটা আগামী 26 তারিখে ডিসেম্বরের 26 তারিখে এটা কার্যক্রম শুরু হবে আর কি। দেশের অর্থনৈতিক সুমারি দিকে সম্পদের হিসাব নিসাব এটা জানানোর জন্য বলছি আর কি। ইসলামী ফাউন্ডেশন যে কথা বললাম শুনলাম প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা কোন করেছেন